এ যেন কোনো স্পাই সিনেমার গোপন দৃশ্য। রাশিয়ার গভীর অরণ্যের ভেতর লুকিয়ে থাকা এক প্রাসাদ, যার চারপাশে টহল, আকাশে যুদ্ধবিমান আর মাটিতে দাঁড়িয়ে 12টি ভয়ঙ্কর প্যানসির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম। এটাই ভ্লাদিমির পুতিনের প্রাসাদ অঞ্চল ভালদাই, যেখানে শত্রুর চোখ এড়াতে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় নিরাপত্তা জোরদারের প্রস্তুতি। 223 триллиона рублей. 13,5 от 223 много или мало? রাশিয়ার গণমাধ্যম বলছে পুতিনের প্রাসাদের চারপাশে এখন অন্তত 12টি প্যানসির বসানো আছে, যার ঘনত্ব মস্কো শহরের চেয়েও মাত্র 5 গুণ কম। অথচ মস্কো ও আশেপাশে বাস করে 2 কোটিরও বেশি মানুষ, আর ভালদাই এলাকায় জনসংখ্যা সামান্য কয়েক হাজার। 2023 সালের জানুয়ারিতে প্রথম প্যানসির ধরা পড়ে স্থানীয়দের ক্যামেরায়। 2024 সালের মাঝামাঝি দ্বিতীয়টি দেখা যায়, আর এখন মাত্র 1 বছরে সংখ্যা বেড়ে 6 গুণ। এর সাথে যুক্ত হয়েছে ভয়ঙ্কর S-400 সিস্টেম, যেগুলো শত্রুর ড্রোন থেকে শুরু করে যুদ্ধবিমান সবই ভূপতিত করতে সক্ষম। এত ঘন নিরাপত্তা কেন? বিশ্লেষকরা বলছেন ইউক্রেনীয় ড্রোন হামলা এখন নিয়মিত রাশিয়ার গভীরে প্রবেশ করছে। কিছু আঘাত হানছে তেল স্থাপনায়, কিছু সামরিক ঘাঁটিতে। তাই ভালদাই প্রাসাদের মতো গুরুত্বপূর্ণ স্থান, যা রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত রিট্রিট, এখন হয়ে উঠেছে উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত লক্ষ্য। এই ভালদাই প্রাসাদ কেবল রাষ্ট্রীয় রিট্রিট নয়, গুঞ্জন রয়েছে এখানেই থাকেন পুতিনের কথিত সঙ্গী, অলিম্পিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন এলিনা কাবাইয়েভা এবং তাদের 2 সন্তান ইভান ও ভ্লাদিমির জুনিয়র। তাদের জন্য আলাদা প্রাসাদ, ব্যক্তিগত রেললাইন, এমনকি গভীর বনের ভেতর শিশুদের জন্য বিশাল খেলার মাঠও বানানো হয়েছে। প্রোয়াক্ট মিডিয়ার রিপোর্ট অনুযায়ী প্রাসাদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে ছোট একটি কার্টিং ট্র্যাক, যা পুরনো হেলিপ্যাডের জায়গায় বানানো হয়েছে। মজার বিষয় হলো শিশুদের খেলার মাঠের রং নাকি হলুদ ও নীল, যা ইউক্রেনের জাতীয় পতাকার রং। প্রাসাদের চারপাশে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তার আকার নাকি পুরো মাল্টা দ্বীপের চেয়েও বড়। এখানে শুধু সামরিক টহল নয়, এয়ার ডিফেন্স সিস্টেমের টাওয়ার, রাডার, নজরদারি ক্যামেরা, এমনকি ভূগর্ভস্থ বাংকারও রয়েছে বলে ধারণা করা হয়। এলাকাটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। একমাত্র প্রবেশের উপায় হলো পুতিনের ব্যক্তিগত সাজোয়া ট্রেনের জন্য নির্মিত বিশেষ রেল লাইন। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রেল লাইনটি সরাসরি প্রাসাদের মূল কমপ্লেক্সের ভেতর পর্যন্ত গিয়েছে। তবে এই গোপনীয়তা ও নিরাপত্তা ঘিরেও প্রশ্ন উঠছে, এটা কি কেবল পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর সামরিক কৌশল? কিছু বিশ্লেষক বলছেন এটি রাশিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের একটি অংশ, যা ভবিষ্যতের বড় যুদ্ধ বা সংকটের সময় পরিচালনা কেন্দ্র হতে পারে। সাম্প্রতিক সময়ে পুতিনের এই ভালদাই প্রাসাদ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে পড়েছে। তাদের মতে এখানে যে পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা কেবল ভিআইপি প্রোটেকশনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধকালীন নেতৃত্বের প্রস্তুতি হিসেবেই দেখা যেতে পারে।